কথাই তো আছে যে উপরওয়ালার মারে কখনো আওয়াজ হয় না। বিশ্বের শক্তিশালী দেশ, নিজেকে সুপার পাওয়ার নামে পরিচিত দেওয়া সেই আমেরিকা লস অ্যাঞ্জেলস ভস্মীভূত দাবানলে, সেখানে হাজার হাজার মানুষ ঘর ছাড়া। এখনও পর্যন্ত 25 জনেরও বেশি মানুষ হয়তো সেখানে মারা গিয়েছে। আহতর সংখ্যা 15 থেকে 17 জন মতো তাদের রিপোর্টে বলছে। এই যে এই দাবানলে যেভাবে পুড়ে খুঁড়ে ছারখাড় হচ্ছে লস অ্যাঞ্জেলস, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কোনো রকমের সহানুভূতি প্রকাশ করছে না আমেরিকার প্রতি। কেনই বা করবে? তারা যুক্তিসম্মত কথাই তো বলছে। হ্যাঁ, আপনারা সকলেই অবগত রয়েছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার আগে ফিলিস্তিনের গাজা, সেই গাজাকে তারা কিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। ইসরায়েল একের পর এক হামলা করে, একের পর এক ড্রোন হামলা, বোমা হামলা করে সেখানকার মানুষজনকে 48,000-এরও মানুষকে তারা মেরে ফেলেছে। কয়েক হাজার শিশুকে তারা মেরেছে, কয়েক হাজার মাকে তারা মেরেছে, তারা বাচ্চাকে তারা এতিম করে দিয়েছে। তাদের প্রতি কোনো রকমই যেন নেটিজেনরা সহানুভূতি প্রকাশ করতে পারছেন না। অন্যদিকে বিবিসির একটি তথ্য প্রকাশে বলছে, যেভাবে দাবানল চলছে, সেই দাবানল যদি চলতেই থাকে তাহলে কিন্তু লস অ্যাঞ্জেলসকে হয়তো মানচিত্র থেকেও খুঁজে পাওয়া যাবে না। সেই স্যাটেলাইট চিত্রটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন যে কিভাবে লস অ্যাঞ্জেলসকে দাবানল চারিদিক থেকে ঘিরে ধরেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস প্যালিসেডস বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি পুড়ছে। যে লস অ্যাঞ্জেলস মানুষ সেখানকার বড় বড় সেলিব্রিটি বসবাস করতো, সেই সেলিব্রিটিরা সেখানকার ঘর বাড়ি ছেড়ে তারা যে কাপড়ে পড়েছিলেন সেই কাপড়ে তারা অন্য জায়গায়। তবে আমেরিকার লস অ্যাঞ্জেলস দাবানলে পুড়ছে। আমরা এর আগেও বহু দাবানলে, বহু জায়গায়, যেমন অস্ট্রেলিয়া দাবানল খ্যাত দেশ নামে পরিচিত, সেই অস্ট্রেলিয়াও দাবানলে পুড়েছে। এইভাবে এই যে তীব্রতা, এই ভয়াবহতা অন্য জায়গায় হয়তো আমরা খুবই কম দেখেছি। নেটিজেনরা যেভাবে যে কথাগুলো বলছে, সেই দিকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে গাজায় ফিলিস্তিনবাসীদের যে আর্তনাদ, সেই এতিম শিশুদের যে আর্তনাদ, জলের জন্য তারা যখন আর্তনাদ করে বেড়াচ্ছে, খাবারের জন্য তারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি জানেন দর্শক? সবচেয়ে বিস্ময়কর, যখন গাজায় হামলা করছে, যখন একটা হসপিটালে সেখানে প্রায় কয়েকশো মানুষ আহত অবস্থা চিকিৎসাধীন ছিল, সেখানেও ইসরায়েল বোমা বর্ষণ করে এবং সেই হসপিটালটাকেও ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। তাহলে আরও কি হয়েছে যে লস অ্যাঞ্জেলস, অন্যদিকে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন, তার আগে জো বাইডেন যে নিজের শাসনকালে যে পরিণামগুলো করে গেছেন, তা নেতানিয়াহু জো বাইডেনের সঙ্গে কথা বলার পর কিন্তু ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন। কি বলছেন এই রিপোর্টে, চলুন আমরা দেখে নেব। সর্বগ্রাসী দাবানলের আগুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস যেন নরককুণ্ড। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসের বেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাজার হাজার একর এলাকা জুড়ে পুড়ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সঙ্গে অন্যান্য কান্ট্রিগুলি থেকেও ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিচ্ছেন, কিন্তু এখনও দাবানলগুলো দ্রুত ছড়াচ্ছে। সবথেকে বেশি পুড়েছে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। যুক্তরাষ্ট্রের অনেক তারকা সেখানে থেকে থাকেন, তারাও কোনো মতে এক কাপড়ে ঘর বাড়ি ছেড়েছেন। 5,300-রও বেশি ভবন সেখানে পুড়ে ছাই হয়েছে। পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে। যুক্তরাষ্ট্রে এমন দুর্যোগের ভয়াবহতা অনেক চ্যানেলই স্যাটেলাইটের মধ্যে তাদের তথ্য তুলে ধরেছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1,05,000 মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। আরও 87,000-এর ওপর সরে যাওয়ার সতর্কতা আছে। ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক ডিয়ানে ক্রিসওয়েল সিএনএনকে বলেছেন, হুমকি এখনও বহাল আছে। অন্যদিকে গভর্নর নিউসন ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক লেগেই আছে, যা থামছেই না। গভর্নর ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। মিস্টার ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ের জন্য অযোগ্য রাজনীতিকদের দায়ী করেছেন। মিস্টার নিউসন একজন ডেমোক্র্যাট এবং তিনি আগুনের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য মিস্টার ট্রাম্পের সমালোচনাও করেছিলেন। ব্যুরো রিপোর্ট, টি নিউজ বাংলা। এদিকে যুদ্ধবিরতি,
যুদ্ধবিরতির ঘটনায় প্রায় উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেছে যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, কারণ একদিকে হামাসও ইসরায়েলের ওপর আক্রমণ চালাতো, অন্যদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনের ওপর যে সমস্ত নিরীহ মানুষদেরকে নির্যাতন করে ধরে রেখেছে এবং হামাস সেখানকার ইসরায়েলি বাসিন্দাদেরকেও যারা আটকে রেখেছে তাদের মধ্যে বিনিময় করেও মধ্যস্থতা যুদ্ধবিরতি হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যুদ্ধবিরতির ঘটনা। আপনাদেরকে এই যে লস অ্যাঞ্জেলসের যে ভয়াবহতা, সেই লস অ্যাঞ্জেলসের ভয়াবহতা নানা কারণে তো হয়ে থাকে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে অন্যতম একটা কারণ। জানিয়ে রাখি যে লস অ্যাঞ্জেলসের যে জায়গা পুড়ছে সেই জায়গাগুলো এক একটা সেলিব্রিটি যখন মদ্যপান করতেন, পার্টি করতেন, সেই এক একটা জায়গা কয়েকশো বিলিয়ন ডলারের বিনিময়ে সেই জায়গাগুলো পাওয়া যেত। 10,000 কোটিরও বেশি সেখানকার ক্ষয়ক্ষতি হয়েছে, আরও তা পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই দাবানলকে রুখতে গেলে আমাদের নিয়মিত বেশ কয়েকটি কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রকৃতিকে যদি আমাদেরকে ঠিক রাখতে হয় তবেই প্রকৃতিও মনুষ্য জাতিকেও ঠিক রাখবে। যেভাবে দিনের পর দিন কার্বন ডাই অক্সাইড, মিথেন, যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণগুলো বাড়ছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রাও বেড়েই চলেছে, যার ফলে দাবানল কিন্তু একদিকে হওয়ার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা, এই লস অ্যাঞ্জেলসের যে দাবানল, সেই দাবানল নিয়ে আপনারা মতামত দিন করবেন। আপনারা তানভীর মির্জা অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন টি নিউজ বাংলাকে। ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে।